আজকে আর পড়তে মুড়তে যাব না, কোনো এক জায়গায় বসে পিকনিকের প্ল্যান করি। এই আকাশ, এই করে চলে তোর হবে নাকি? এত হাতির মুখে দুবড়ু ঘাস। ঠান্ডা লাগছে কিন্তু নতুন টুপি কিনেছি, সবাইকে দেখাতে হবে না? এটা 8 ঘন্টা কামড়ে রাখলাম, এবার তো চিন্তা থাকবে যে এটা আমার ডিম। হ্যাঁ ঠিকই তো। এদা আমার ডিমের নাম লেখা আছে আকাশ, এই ডিম কিন্তু তোরা কেউ কথা ভাবিনি বুঝলি? ও বাবারে, কি ঠান্ডা রে! ইয়ে ঠান্ডায় মানুষ ল্যাপের তল থেকে বেরোতে পারছে না। ও বাবা, কি ঠান্ডা! আর আমাকে সকাল 6টার সময় পড়তে যেতে আছে। বাবা কি ঠান্ডা! আর মাস্টারেরও মনে দয়া মায়া নাই। আর সকাল 6টার সময় এই প্রাইভেটের ব্যাস রেখেছে। লেপের ভিতর থাকলে মনে হচ্ছে বাড়িতে আছি, আর লেপের ভিতর থেকে বেড়ালে মনে হচ্ছে দার্জিলিং এ চলে এসেছি। উরি বাবা রে, কি ঠান্ডা! মনে হয় এবার আমি ঠান্ডায় জমে যাবো। এই সোহান, দাঁড়া রে ভাই দাঁড়া। এই কে ডাকছে বলো দিনি? এর মধ্যে দাঁড়ালে তো আমি জমি স্ট্যাচু হয়ে যাবো। কিরে সোহান ভাই, পড়তে যাচ্ছিস না কিরে? না না, দেখতে পাচ্ছিস নি তো দাদুর বিতে নাচতে যাচ্ছি। নাচতে যাবি নাকি? শালারা ঠান্ডায় আমার সাথে মস্কার লাগিছে। উরি বাবা রে, কি ঠান্ডা রে! এই সোহান, রাগ করছিস কেনে? দেখছিস নি আমাদের অবস্থাও শেষ। এই শীতে একা একা যাওয়ার থেকে 3 জনাই একসাথে এক চাদর যাওয়াই ভালো। লে তো চাদরটা খুল। ले आई। उरी बाबा की ठंडा, ताड़ाताड़ी आई, ताड़ाताड़ी आई। उठा ले रे बाबा, उठा ले। मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। এই ফাঁকরি রাখলি কেন রে? দেখতে পাচ্ছিস নি বাইরে কত ঠান্ডা? চাদরটা পুরো এগ রোলের মতন জড়িলে। আরে বাবা! আরে ছি 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 ছি, কি গন্ধ রে ভাই! এই আলমগীর, নিঘাত তুই পে দিছিস, পুরো একবারে গ্যাস সিলিন্ডার বাস্ট করলো রে ভাই। ছি 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 ছি। মায়ের বলছি ভাই আমি পা দিনি, সকালবেলায় কাঁপতে কাঁপতে উঠে পায়খানা করে এসেছি। পায়খানা ফিরে পানি লিখতে গিয়ে পেছনটা 3 মাসের লেগে ঘুমায় চলে গেছে, কোনো সেন্স পাচ্ছিনি তো পাঁচবো কি করে রে? এই শেরপুল, তার মানে তুই পে দিছিস? শালা কি গন্ধ রে! ছি! আসলে ভাই যা ঠান্ডা, সকালবেলা আর কাজ সারতে পারিনি, ভাবলাম একটু রোদ ছাড়বো। এই সোহান, শালাকে বের করে দে চাদর থেকে, নাহলে চাদরের মধ্যে ঢুকা যাবে না। শালা কি পাতা পে দিচ্ছে রে, গ্যাসে টিকা যাচ্ছে না। যা তুই বাইরে যা, তুই ফাঁকায় ফাঁকায় হাঁট, আমরা চাদরের মধ্যে দিয়ে হাঁটবো। শালা সকালবেলায় কাজ ছাড়বে না আর আমার চাদরের মধ্যে পাই দিয়ে গন্ধ ধরে দিল। শালা ছি! না 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 মেরি হো বন গই। ওইটা দেখ, ওর মনে হচ্ছে শীত লাগছে না। হ্যাঁ রে, যে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে নাক মুখ চোখ সব জড়িলি, আর ও সে টুপি পরি না 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 করছে আর চল যাচ্ছে। এই তানিয়া, তো ঠান্ডা লাগছে না? না ঠান্ডা লাগছে না 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 না। এই থাম তুই, তোর ঠান্ডা লাগছে কি না বুঝতে পারছি। হ্যাঁ রে বান্ধবী, ঠান্ডা লাগছে কিন্তু নতুন টুপি কিনেছি, সবাইকে দেখাতে হবে না, তাই পরে যাচ্ছি এরকম করি। এই এত ঠান্ডার মধ্যে এত সকালে পড়তে যাওয়া যায় বল? ঠিকই বলেছিস, এই ঠান্ডার মধ্যে সবাই পিকনিক করছে, আমাদের পিকনিক করা হলো না একদিন। আইডিয়া, তাহলে চল আজকে আর পড়তে মুড়তে যাব না, কোনো এক জায়গায় বসে পিকনিকের প্ল্যান করি। এক কাজ কর, আমাদের টিউশনের ব্যাচের যে ছেলেগুলো আছে তাদেরকে বল, সবাই একসঙ্গে পিকনিক করব।
ওই দেখ তিন মূর্তি ওইখানেই দাঁড়িয়ে আছে, তাহলে চল ওদের কাছে গিয়ে প্ল্যানটা করে ফেলি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ। এ সোহান আলমগীর শেরফুল। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। কি হলো ভাই? ভাই প্যান্টের চেনে আমার ভবিষ্যৎ আটকে গেছে রে ভাই, ওরে বাবা রে। চুপ কর, আস্তে আস্তে খুলিলে, নাইলে মেয়ে ছেলেদের সামনে মান সম্মান সব চলে যাবে। এই নাজবা কি হলো রে? এরকম করে পেছন থেকে ডাকছিস? দেখ আলমগীর, আমরা আজকে ঠিক করেছি কেউ আমরা পড়তে যাব না। কেন? শোন আলমগীর, এটা শীতও পড়ে গেল, জানুয়ারি মাসও চলে আসলো, কিন্তু একদিন পিকনিক করা হলো না। হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলেছিস। শালা প্রাইভেট মাস্টারকে বললাম পিকনিক করতে, বলছে পড়ার বাকি টাকা না দেওয়া পর্যন্ত পিকনিক করবে না। তাহলে কি করবি ভাবছিস? কি করব মানে আমরা পিকনিক করব, তোরা কি আমাদের সাথে পিকনিক করবি? হ্যাঁ হ্যাঁ করবো। তাহলে আলোচনাটা শুরু করে দিই। শোন, আমি যা হিসাব করলাম পিকনিক করতে যা খরচ হবে তাতে আমাদের এক একজনকে 200 টাকা করে দিলেই হয়ে যাবে। আরে বাবারে, 200 টাকা? বাড়িতে বললে 1 টাকা দিবে না, আমি অত টাকা দিতে পারবো না। এই আলমগীর, এই যুগে 200 টাকা না দিলে কোনোদিন পিকনিক হয়? করলাম না। শোন, ওই 200 টাকা লাগবে না, আমি যা হিসাব করলাম তাতে ওই 50 টাকা করে দে, তাহলে পিকনিক হয়ে যাবে। বোঝে না, আমি বলছি আমার বাড়ি থেকে 1 টাকা দিবে না, আর বলছে 50 টাকা করে তুলবে। এই সোহান, তুই কিছু বল। ভাই আমি আর কি বলবো, এমনি আমি ব্যথাতে মরছি, তোরাই ঠিক কর, আমি সব কিছুতেই রাজি। ওরে বাবা রে, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। শোন, আমি বুদ্ধি দিচ্ছি, আমরা সবাই সবকিছু বাড়ি থেকে অল্প অল্প করে নিয়ে আসবো, আর একটা করে ডিম নিয়ে আসবো, তাহলে আমাদের পিকনিক হয়ে যাবে, আর কাউকে কোনো টাকাও দিতে হবে না। হ্যাঁ, এই আইডিয়াটা ঠিক, এটি করলে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে ওই কথাই হলো। আর শোন, প্রাইভেটে যারা আছে তাদেরকেও একসাথে করে নেব, পিকনিকটা একটু জমিয়ে করতে হবে। কিরে তানিয়া, তুই রাজি তো? হ্যাঁ, আমি সব কিছুতেই রাজি। তবে শোন, আমার এই টুপিটা কিন্তু আমি ফিস্টার দিন নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ সবই ঠিকই আছে, কিন্তু হাড়ি করা কার বাড়ি থেকে আনবি সেইটা তো আগে বল। শোন, এই মিটিং এ সব ঠিকঠাক হয়ে যাবে, তাহলে শোন। এই কে কি নিয়ে এসেছিস সব দেখা দেখি। झुक के रहना पड़ेगा मेरे आगे। এই আকাশ, তো ডিম কই রে? উ কি করছিস? তো ডিম কই তাই বল। এই দেখ, এই তো আমার ডিম। সবই তো ঠিক আছে, কিন্তু তুই ডিম মুখে ভরেছিস কেন? আসলে যদি আস্তে আস্তে রাস্তায় পড়ি ভেঙে যায়, তাই এদা মুখে বললি চলে আসনু। ও বুঝলাম, তা তোর থালে কি আছে দেখা।
এই আকাশ তুই কি লেছিস? একটা পেঁয়াজ, একটা লঙ্কা, তো চাল কোথায়? এই তো আমার চাল। এই আকাশ, এই করে চলে তোর হবে নাকি? এত হাতির মুখে দুবড়ু খাস? শোন, ফালতু কথা বলবি নি। আমি অল্প খাই, তাই অল্প চাল নিয়ে এসছি। তোমার অতখানটা জলস্থির মতন শরীর, তুমি অল্প খাও না, তুমি অল্প খাও। যেমন তুমি চাল অল্প নিয়ে এসছো, তোমাকে ভাত খাওয়ার সময় ভাত মেপে দিব বলে দিনু। নে ঝামেলা গন্ডগোল আর করিসনি, চল একা খাওয়া শুরু কর। এ আগুন জ্বালানো লাগি কাটলে আসা হয়নি তো? সোহান, তোর কাটানোর কথা ছিল, তুই কাট আনিসনি? এ আবার আমার কাছে কোনো ব্যাপার নাকি? এই যাব আর এই লি চলে আসবো, এই দেখ। रोम रोम भाइयों। हेलो। আরে ছি 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 ছি, গুয়ের উপর পা দিয়ে ফেললাম তো, আবার আমাকে গা ধুতে হবে। এই শীতে তো গা ধোয়া যাবে না, যে ঠান্ডা পড়ছে। আশেপাশে আবার কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি মানে আমিও গুয়ে পা দিইনি। এই গাছে মুচি চলে যাব, তাহলেই তো হয়ে গেল। আর এই কনকনি জাড়ে আমাকে গা ধোয়াও লাগবে না। যাই আগে গাছে মুচিলে দিয়ে চলে যাই, নাহলে আবার কেউ দেখি পড়লে এই শীতে আবার গা ধুতে হবে। কেউ দেখার আগে এই পানিতে ধুইলি পালায়, না হলে আবার শীতে গা ধুইতে হবে। ওরে বাবা রে, কি ঠান্ডা जिस পানি राह গো। पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। এইটা আমার ডিম। আর এটা আমার। এটা এই ডিমটা আমার, আমি দোকান থেকে মোটা ডিম কিনে নিয়ে এসেছি। যদি তোরা কেউ এই ডিম লিস, তোদের মুখে পা ভরে দিব। এই আকাশ, তোর ডিমটা কো? এ সবাই কান খুলে শুনে রাখ, তোদের ডিম হলো সাদা আর আমার ডিমের রং আলাদা। দাঁড়া, নাম লিখে আসি। এদা, আমার ডিমের নাম লেখা আছে আকাশ। এই ডিম কিন্তু তোরা কেউ কথা ভাবিনি, বুঝলি? এ আলমগীর, খাওয়া দাওয়া করবো কিসে রে? কলার পাতা কেটে আনগা। সব কাজ আমরাই করবো, আর তোমরা বসে বসে খাবা, তাই না? ফালতু কথা বলিস না আলমগীর, আমরা তো রান্না করছি, তোরা একটু পাতাটা কেটে আনগা না। এ আলমগীর, আর ফালতু ঝামেলা করিসনি, চ দুজনা মিলে পাতাটা কেটিলে আসি। ওই দালঙ্গীর শালা সুহান ওইখানে কি করছে? ওই শালার তো সারাদিন পাত্তাই নাই। চো এই পাতা গোটা উকে দি ধুই লবো। এই সোহান, কি করছিস ওখানে? এই তোরা কি করছিস এই জায়গায়? এই তো পাতা ধুতে এসেছি। খাওয়া দাওয়া করবি নি? আজকে কলার পাতায় খাবো আমরা। এই কাজ সেরেছে, এই পানিতে এখনই আমি গুধুলাম, আর এই পানিতে কলার পাতা ধুচ্ছে। না, এই পাতায় খাওয়া যাবে না। হে আলমগীর, তুই এই পানিতে কলার পাতা ধুলি? হ্যাঁ, কেন? আরে এই পানিতে ধোয়াই পাতায় ভাত খাওয়া যাবে না। কেন সেটা তো বল। তোকে বলে বুঝাতে পারছি নি, খাওয়া যাবে না। এই পানিতে কত নোংরা থাকে বলতো। হেস, এই নোংরা পানিতে কলার পাতা ধুইলে সেই পাতাতে ভাত খাওয়া যায়? যাক না যাক, কত দেখার সময় আমার নাই। কলার পাতা খাটনি করে কেটেছি, খাটনি করে ধুয়েছি। এই পাতাতে খাওয়া হবে। তুই খালে খাবি, নাহলে বাড়ি থেকে থাল নিয়ে আসবি।
এই শালা এখন তো থালাইতে যাওয়া সম্ভব না, কি করব? আলমগীর দোস্ত লোক, ওকে বলেই দি। আসলে ভাই আলমগীর, এই খানিক আগে আমি খড়ি ভাঙতে গিয়ে গুয়ে পা দিয়েছিনু। দি কি আর করব, এই খানিক আগে এই পানিতেই পাটা ধুনু। তাই বলছি এই পানিতে ধোয়া পাতায় ভাত খাওয়া যাবে না। খুব ভালো করেছো, 10 দিনের কাজ একাই করে ফেলেছো। যেমন তুমি এই পানিতে গুলাগা পা ধুইছো, তেমনি তুমি নিজে নিজে পাতা কেটে নিয়ে সোগা। আমরা কেন? এই চল রেসের ফুল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই নিয়ে যাচ্ছি। এই সবাই দিকে চলে আয়, এই ডিমগুলো হাতে পাতে ছাড়িলি। না না, আমার ডিম আমি কাউকে ছাড়া দিব না, আমার ডিম আমি নিজে ছাড়াবো। তখন যদি তোরা পাল্টি দিস। লে লে শুরু করতে হলে। আরে শালা, আমার সবচেয়ে বড় ডিম ছিল আর আমার ডিম ছোট হয়ে গেল যে। এই ডিমগুলো সব রাখতো। मैं गाली नहीं दे सकता। হে আকাশ, তোর বড় ডিম যে সবার থেকে ছোট হয়ে গেল, এবার তুই ছোট ডিম খাবি। না না, ওই ডিমে আমার নাম লেখা আছে নাকি? ওই ডিম আমি খাবো, যার ভাইকে দাও উঠবে সে তাই খাবে। না 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 না, তা হবে না। এই দেখো আমার ডিম আমি খাবো। এই তুই ডিমে ইঠু করলি কেন? আমার ডিম আমি এটু করে রাখলাম, আজ যেন কেউ না নেয়। এই ডিম কি আবার মুখের মধ্যে ভরে আবার বের করলে চিনা যাবে নাকি? ও তো ঝোলের মধ্যে দিলে সব একই হয়ে যাবে। তাও কথাটা ঠিক। তাহলে আমি এক কাজ করি, ডিমটা আমি চিহ্নত করে রাখি। এই কি করলি ও? এইটা 8 ঘন্টা কামড়ে রাখলাম, এবার তো চিহ্নত থাকবে যে এইটা আমার ডিম। হ্যাঁ ঠিকই তো, আমার ডিমটাও তো আমাকে চিহ্নত করে রাখতে হবে। এই তুই আমার ডিম কামড়ালি কেন? এটা আমি খাবো তাই চিহ্নত করে রাখলাম। এই শুন, ওই ডিম তোরা 8 খান করে খেয়েছিস, ওই ডিম আর এই তরকারিতে দেয়া যাবে না। তোরা 8 খান ডিম রেখে দে, এই এঠু ডিম আমি তরকারিতে দিতে দেব না। তাহলে আমি আমার ডিমটা এখনই খেয়ে নি, পরে নাই ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নিবো। তাহলে আমি আবার রেখে কি করব? আমিও আমার ডিমটা খেয়েলি। ঠিক আছে। আকাশ, তুই আর আলমগীর আগে বসি পড়, তারপর আমরা বসবো, তোরা দুজন খেতে দিবি। আরে শালা, ডিমটা তো প্রথমে খেলি, ভুল করলাম। এখন খালি খালি ভাত খেতে হবে, কি করব? এই আকাশ, কি করলি এটা? আমার ডিম লিলি কেন? ভালোই ভালোই বলছি ডিম বের কর, না হলে মুখে হাত ধরে ডিম বের করে নিব। আমি খাবো না। কেন, কি হলো? আমি খাবো না, আমি পিকনিকই করবো না, আমার ডিমগুলি দে। এই তুই তোর ডিম প্রথমে খেয়ে নিলি যে, আবার তোকে ডিম দেব কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমিও করব না পিকনিক, আমার ডিম ঘুরি দে। এই তোরা যে সব আপন আপন ডিম আগে খেয়ে নিয়েছিস, তাহলে আবার ডিম কি করে ঘুরে দিব রে? ঘুরি যদি না দিস, এটা বালতি চলনু।
কি রে আকাশ, তুই সব ডিমগুলো খেয়ে নিলি, এখন আমরা কি খাবো? এই শালা আমরা সারাদিন খাটাখাটনি করলাম আর শালা তোর লেগে আমরা খেতে পারলাম না। তোর কিছু বলি রে। এই সব ডিম যখন তুই খেয়েছিস, এই বাসুর পাত্র সবগুলো মেজি তারপরে গা নিয়ে আসবি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे, यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। হাড়ি করা মাছ তেলে তো কি হয়েছে, ডিমগুলো তো সব সাথে দিয়েছি আর করবি পিকনিক।